প্রণাম গুরুদেব, জয় মহাকাল। গুরুদেব, আপনি অনেক আগে ভবিষ্যৎবাণী করেছিলেন যে বাংলাদেশের শেখ হাসিনা যখন চলে যায় এদেশ থেকে, তো তখন আপনি বলেছিলেন যে এরপর পশ্চিমবঙ্গের অবস্থা, ভারতের অবস্থাও খুব ভয়াবহ হবে, যেহেতু শনি মহারাজের দৃষ্টি থাকবে। আপনি এটাও বলেছিলেন যে যে শনি মহারাজ কিন্তু আর আর এর দৃষ্টি দেয়। বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে একই রকম ঘটনা কিন্তু নেপালেও ঘটেছে। এবার আপনি যেটা বার্তা দিতে চাইছেন যে এবার ভারতের অবস্থাটাও অনেকটা এরকম কিছু একটা হবে, মানে গৃহযুদ্ধের বিষয়টা আপনি উল্লেখ করেছেন। তো গুরুদেব, এরই পরিপ্রেক্ষিতে ভারতের এবং পশ্চিমবঙ্গের বিষয়টা একটু যদি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতেন যে আগামী অবস্থাটা আসলে কিরকম হবে। এখন এই মুহূর্তে বছর বছর শেষ হতে যাচ্ছে 2025। আমি সেপ্টেম্বরে ইন্ডিকেট করেছিলাম যে গৃহযুদ্ধ বাঁধবে, সেই দিকে কিন্তু জলে গেছে। মঙ্গলের বছর শেষ বছর বড় সড়ো ধাক্কা দেবে, কারণ মঙ্গল কিন্তু ভালো ফল দেয়নি। মঙ্গল এত ফাস্ট বছর, আমি আগেও বলেছি মঙ্গল এতটা ফাস্ট যাবে যে মানুষের কি হলো আর কি হলো না বুঝে উঠতে পারে। মঙ্গল খুব দ্রুত, তো মঙ্গল খারাপ দৃষ্টি দিচ্ছে। তো সেখানে তো লয় প্রলয়, অশান্তি, কলহ, খুনোখুনি এগুলো হয়। তার মধ্যে শনি আবার আড়াআড়ি দৃষ্টি, মানে ব্যাপারটা বোঝো কত খতরনাক, কত ভয়ঙ্কর। আমি যে কথাগুলো বলছি এগুলো জ্যোতিষশাস্ত্রের ঊর্ধ্বে বলছি। এটা এমন একটা বিদ্যা যে বিদ্যা ম্যাক্সিমাম জ্যোতিষশাস্ত্রের কাছে কিন্তু ব্যাখ্যা নেই, বা এগুলো বইতেও পাবে না। এগুলো খুবই প্রাচীন তথ্যবিদ্যা, যা সচরাচর মানে এখনকার বর্তমানে জ্যোতিষীদের কাছে এই ক্যালকুলেশন বা এই আধার নেই। তারা অন্য ফরম্যাটে অন্য কিছু যুক্তির সম্পর্কভাবে তাদের ব্যাখ্যা দেন। আর আমার ব্যাখ্যা যেটা দিচ্ছি সেটা বহু পুরনো প্রাচীন তত্ত্ব ব্যাখ্যা বলি, ভবিষ্যৎবাণীগুলো মহাকালের কৃপায় সেগুলো সত্য। এখন ব্যাপারটা হচ্ছে শনি মহারাজ, আমি বলেছি শনি মহারাজ কি, যেহেতু পশ্চিমবঙ্গের মোট শনি সবসময় আড়াআড়ি কোনাকুনি এরকম মানে ঢেউ খাওয়ানোর দৃষ্টি দেয়, সোজা দিয়ে এবং বেঁকে যায়। তো বেঁকে যায় যেহেতু পশ্চিমবঙ্গ দেশ, পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে, পশ্চিমোত্ত রাজ্য থেকে থেকে আড়াআড়ি দৃষ্টি দিকে, তারপর নেপাল, নেপাল থেকে এবার আসছে পশ্চিমবঙ্গে। যখন এই আড়াআড়ি দৃষ্টি করবে এটা অশান্তি গৃহযুদ্ধ হবে। মহাভারতই বলেছে বড় সড়ো কিন্তু ভারতবর্ষ যুদ্ধে জড়াবে না, নিজের ঘরের সার্কেলের মধ্যে একটা বড় গৃহযুদ্ধ তৈরি হয়ে যাবে, অটোমেটিক তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো যেটা সেই দিকে ইন্ডিকেট করছে, মানুষের হয়রানি হচ্ছে আগামী দিন, সেরকমই প্রস্তুতি হচ্ছে। বিহারে দেখা গেছে, বিহারে কত লোক হয়রানি হয়েছে। এবার সেটা ন্যায় কি ন্যায় নয়, বা সেটা কি প্রসঙ্গে সরকার করেছে, সরকারের ম্যাটার। আবার সময় দেশকে থাকবে সুস্থ জিনিস, সেটাকে নিয়ে অসুস্থ স্তরের মধ্যে সরকার পড়ে। মঙ্গলের বছর কুদৃষ্টি, তার মধ্যে রাহু আবার, রাহু সব মানুষকে ভ্রমিত করছে, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা কেউ বুঝতে পারছে না। তার মধ্যে শুনে আড়াআড়ি দৃষ্টি, মানুষকে স্থির হয়ে বসতে দেবে না, মানুষকে উত্তপ্ত করে দেবে, মানুষকে একদম মানে দিশাহীনের দিকে গেছে। এখন এইটা থাকবে নভেম্বর 28 তারিখ অব্দি, এরকম কন্ডিশন থাকবে যতক্ষণ না দেবগুরু বৃহস্পতি তার ভালো প্রভাব না দেয়। মানে এটা যা, এটা যেটা আছে এটা ঠিক হবে ডিসেম্বর 12 তারিখের পর থেকে। তার আগে অব্দি এই অশান্তি কলহ লেগে থাকে। এটা স্বাভাবিক অবস্থায় পশ্চিমবঙ্গ ফিরে যাবে, ফিরবে, কিন্তু অনেক কিছু ড্যামেজ, অশান্তি কলহ হওয়ার পর। ঠিক আছে, বাংলাদেশে যেরকম খতরনাক একটা ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল, ওদের একটা মানে জনমত যেরকম ব্যাপার হয়েছিল, এরকম পশ্চিমবঙ্গে হবে হবে করবে, কিন্তু হয়ে উঠবেন। ঠিক আছে, হবে হবে করবে, এই হলো এই হলো এই হবে, এই জাস্ট মানে কাল কি হবে ওরকম হবে হবে করবে। এবার মানে ডিসেম্বরে মানে নভেম্বরে 28 তারিখ অব্দি শনি যতক্ষণ আড়াই দিচ্ছে ততক্ষণ হবে। এটা রিকভার করতে আরম্ভ হয়ে 2025 সালে 12 তারিখে পিছনে যেই দেবগুরু বৃহস্পতি তার মানে তার যেই মানে একে আসবে, তখনই কিন্তু এটা ভালো ফল দেয়।
দেবগুরু বৃহস্পতি যখনই এগিয়ে আসবে, সাপোর্ট মানে যখন ঢাল হয়ে যাবে দেবগুরু বৃহস্পতি, অটোমেটিকলি ভাবে তার নিজে থেকে রিকভার করতে থাকবে, তখন সব আস্তে আস্তে স্থিতি হয়ে যাবে। এবার যখনই স্থিতি হবে রাহু থাকবে, রাহুর সঙ্গে দেবগুরু বৃহস্পতি কখনো মিল হয় না, আন্ডারস্ট্যান্ডিং হয় না। তার মধ্যে আবার 2026 হচ্ছে রবির বছর, রাহু 2032 সাল অব্দি বসেই আছে। যখনই রবি আর রাহু আর দেবগুরু বৃহস্পতি মধ্যে ক্ল্যাশ লাগবে, তখনই রাজনীতি বড় একটা উত্থান আর পতন হবে জনগণের মাধ্যমে। এটা বিশাল বড় হিউজ হবেই হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। তো পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতন কন্ডিশন হবে না, কিন্তু হবে হবে করবে, মানে এই মনে কালকেই মনে একটা বড় সড়ো কিছু অঘটন ঘটে গেল, কিন্তু সেরকম হয়েও হবে। মানে মানুষ আপাতত নভেম্বর 28 তারিখ অব্দি আতঙ্কেই থাকবে, আমি এটা বলেছি, মানে এটা একটা গৃহযুদ্ধের মতন পরিস্থিতি হবে, কিন্তু ধীরে ধীরে শান্তিতে ফিরে যাবে ডিসেম্বর 12 তারিখের পর থেকে।